তৃণমূলের দুই শিবিরের 21শে জুলাই পালন আর একে অপরকে আক্রমণ করতেও ছাড়ছে না। আর এ নিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে সার্কাস চলছে তৃণমূলের অন্দরে। সারা বাংলা জুড়ে বিজেপির পক্ষ থেকে যাতে কংগ্রেসের লোকেরা সবাই আসতে না পারে তার জন্য সকাল থেকে হামলা। একটু আগে ফোন করছিল কৃষ্ণনগর থেকে, মুর্শিদাবাদের দমকল থেকে কিছু লোক আসছিল, তাদের গাড়ি ফাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে এত কংগ্রেসের কর্মীরা নেতৃবর্গ আজ এখানে সামিল হয়েছে, এটা আমি মনে করি কংগ্রেসের জন্য অনেক বড় পাওনা। दीदी मैं ये कहना चाहते हैं, ये तो बाकी है, अभी बहुत कुछ बाकी है। এদিকে একদা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য মদন মিত্র, যিনি সদ্যই কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন, তিনিও আজ কটাক্ষ করে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে থাকলে শহীদদের পরিবার থাকতো পিছনে, সামনে আসতেন সানগ্লাস পরা সেলিব্রিটিরা। একদিকে সংবিধান রচয়িতা কবিগুরু মহাত্মাজি নজরুল ইসলাম, অন্য কোনো ছবি নেই। আজকের এই ব্যানারটার জন্য আমি সবার আগে যাকে কোটি কোটি সালাম জানাই, তার নাম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ আপনি না থাকলে তৃণমূল কংগ্রেস এই চেহারা আজকে পেতে পারত না। ও লাভলি, যদি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন তাহলে এই যে শহীদদের পরিবারকে দেখছেন, ওরা থাকতো পিছনে আর সামনে চকচক করছে গাল, সানগ্লাসগুলো এরম ভাবে খুলে ঘোরাতে ঘোরাতে আসছে বাংলা চলচ্চিত্রের সেলিব্রিটিরা। শুনে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার এই গলার আওয়াজ যদি আপনার কাছে পৌঁছয়, আপনাকে সেলিব্রিটি বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি, আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী কোন সেলিব্রিটি বানায়নি। যারা বানিয়েছে এই হাজার হাজার লাখ লাখ তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা আপনাকে বাংলা সেলিব্রিটি বানিয়েছে। একদিকে যখন 21শে জুলাই সভায় নাচ গান নিয়ে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের 21শে জুলাই সভায় নাকি নাচ গান হয়, গান ছাড়া পুরো আন্দোলন হয়, শহীদ তর্পণ হয়। বলছে আমাদের মিটিং এ নাকি গানা বাজনা হয়। আরে গান ছাড়া কোনো আন্দোলন হয়, শহীদ তর্পণ হয়? যখন আন্দোলন খাদ্য আন্দোলন হয়েছিল, সলিল চৌধুরীদের মানুষরা কি গান গেয়েছিলেন? কি গান গেয়েছিলেন? জান দেব তবু মান দেব না, গানের মধ্যে দিয়ে আন্দোলন তৈরি করেছিল। নজরুল বলেছিলেন কারা রইল ও কপাট, ভেঙে ফেল করলে লোপাট, স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমি ভয় করব না, ভয় করব না। আর বিজেপি কি জেনে রেখো, তোমাদের বালিশ পালিশ করবে না আসল তৃণমূল কংগ্রেস, যারা জীবন দিয়ে লড়াই করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.